আজকের মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে একটা জিনিস বাদ পড়েছে, এটা বলে রাখা দরকার। যারা আগে দেখেন না ভিডিওটা দেখতে পারেন, এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কিভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায়। আসার কথা, আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সাড়া পাইছি। তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে। যে ইস্যুটা বাদ পড়ে গেছিল সেটা নিয়ে আলাপ শুরু করি, তাইলে ভুলে যাই, বয়স হতেছে তো তাই। আসেন আল্লাহ নামে শুরু করি। একটা দেশ একটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তার আচরণ থেকে বোঝা যায়। যেমন ধরেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল, কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায়। আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা না না আপা কুমিল্লা নামে আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত, সেজন্য আমি দেব না। তোমরা যদি রাজি থাকো, ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে। ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র, আমাদের প্রশাসন, আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে। সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা। সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়, পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট। এটা আমাদের আমলাদের মেন্টালিটি। হ্যাঁ ঠিক আছে, এলাকার দুর্গম, ম্যালেরিয়া হয়, এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতলের মানুষের জন্য, কিন্তু সমতলের মানুষ তো যায় ওইখানে, তাই না, বাস করতে। তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে? ওটা কি বসবাসের অযোগ্য জায়গা? ওখানে যারা থাকে তারা মানুষ না, তারা বাংলাদেশি না? তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে। এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না তো, কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা। ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি। ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না, কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রাখতে পারবেন। আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন, আপনার কেমন লাগবে বলেন তো? বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা, আপনার জন্ম ধরেন পঞ্চগড়, আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না, কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে। আপনার কেমন লাগবে তখন ভাবেন। অন্য দিক থেকে দেখেন, পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে, তাই না? সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া। সেই জায়গায় আপনি একটা দুষ্টু কর্মকর্তারে পাঠাইলেন, আপনার বিবেচনায় দুষ্টু, শাস্তি দেওয়ার জন্য। তো সে কি করবে? সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে, ঠিক কিনা? এটা আমাদের রাষ্ট্রনায়করা চিন্তা করলো না, কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো, ওনারা বুদ্ধিমান, উচ্চ শিক্ষিত হইলেও আক্কেল কম। বুদ্ধি, শিক্ষা, ডিগ্রি না থাকলেও চলে, কিন্তু আক্কেল না থাকলে গেল সারা। এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা। রাখাইন রাষ্ট্র হইতেছে, মায়ানমার রেজিম বদলাবে, রোহিঙ্গা ইস্যু আছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই। আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে, তার সাথেও যুক্ত। আশা করি এটা আপনি করবেন। আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি, কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি। ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই, আসেন সেটা একটু শুনি। পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো, বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো, যারা শুধু তাদের পেশায় দক্ষ না, তারা হৃদয়বান মানুষ হবে। পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না, দুষ্ট অফিসার যাবে না, ভালো অফিসার কেন যাবে ওইখানে? কারণ উনাদের আমরা প্রণোদনা দেব। পার্বত্য চট্টগ্রামে পোস্টিংয়ের জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে